আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রবাসী ভারতীয়দের দেশের রাষ্ট্রদূত আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন এরা সবসময় ভারতের শক্তিশালী ব্র্যান্ড অ্যাম্বাসাডার। নিউ ইয়র্কে প্রবাসী ভারতীয়দের এক বিশাল সমাবেশে তিনি ভাষণ দিচ্ছিলেন। ভারত ও আমেরিকা যৌথ সহযোগিতায় নতুন একটি সেমিকন্ডাক্টর ফেব্রিকেশন প্ল্যান্ট তৈরি করতে চলেছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী মন্ত্রী পর্যায়ের ১৯তম ভারত অস্ট্রেলিয়া যৌথ কমিশনের বৈঠকে যোগ দিতে আজ অস্ট্রেলিয়া যাচ্ছেন। ঝাড়খণ্ডে আসন্ন বিধানসভা ভোটের প্রস্তুতির পর্যালোচনা নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ দলের দুদিনের সফর আজ শুরু হচ্ছে। হাঙ্গেরির বুদাপেস্টে দাবা অলিম্পিয়াড ২০২৪-এ ভারত পুরুষ এবং মহিলাদের দলগত বিভাগে সোনা জয়ের ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করেছে। আসছে বিস্তারিত খবরে। প্রবাসী ভারতীয়দের দেশের রাষ্ট্রদূত বলে আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন এরা সবসময় দেশের শক্তিশালী ব্র্যান্ড অ্যাম্বাসাডার। নিউ ইয়র্কের লং আইল্যান্ডের নাসাউ কলেজিয়ামে গত রাতে এক অনুষ্ঠানে ভারতীয় সম্প্রদায়ের এক বিশাল সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে প্রবাসী ভারতীয়দের ভূমিকার প্রশংসা করেন। आपके सामर्थ्य को, भारतीय डायस्पोरा के सामर्थ्य को समझता रहा हूं। आप सब मेरे लिए हमेशा से भारत के सबसे मजबूत ब्रांड एम्बेसडर रहे हैं और इसलिए मैं आप सबको राष्ट्रदूत कहता हूं। প্রধানমন্ত্রী বলেন সকলের কাছে এআই এর অর্থ কৃত্রিম বুদ্ধিমত্তা হলেও তিনি মনে করেন এখানে আমেরিকান ভারতীয় ভাবধারাকে এআই হিসেবে বর্ণনা করা যেতে পারে। दुनिया के लिए एआई का मतलब है आर्टिफिशियल इंटेलिजेंस, लेकिन मैं मानता हूं कि एआई का मतलब है अमेरिका इंडिया, ये स्पिरिट है और वही तो नई दुनिया का एआई पावर है। यही एआई स्पिरिट भारत अमेरिका रिश्तों को नई ऊंचाई दे रहा है। প্রবাসীরা উভয় দেশের মধ্যে সেতুবন্ধ রচনা করেছেন। এদের দক্ষতা ও প্রতিভা তুলনাহীন। প্রধানমন্ত্রী মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনকে তার বাড়িতে আপ্যায়িত করার জন্য কৃতজ্ঞতা জানান এবং বলেন ১৪০ কোটি ভারতবাসীর কাছে এটি অত্যন্ত সম্মানের। অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন এবং লস অ্যাঞ্জেলসে দুটি নতুন ভারতীয় বাণিজ্য দূতাবাস খোলার কথা ঘোষণা করেন তিনি। বর্তমানে নিউ ইয়র্ক, অ্যাটলান্টা, শিকাগো, হিউস্টন, সান ফ্রান্সিসকো এবং সিয়াটলে বাণিজ্য দূতাবাস রয়েছে। ভারতে প্রযুক্তির ব্যবহারের প্রসঙ্গে তিনি বলেন মাত্র ২ বছর আগে দেশে 5G নেটওয়ার্ক চালু হয়েছে, অথচ এখন এর আয়তন মার্কিন যুক্তরাষ্ট্রের 5G নেটওয়ার্কের থেকে বেশি। ভারত এখন মেড ইন ইন্ডিয়া 6G নেটওয়ার্ক নিয়ে কাজ করছে। নাসাউ কলেজিয়ামে এর আগে বর্ণাঢ্য এক সাংস্কৃতিক অনুষ্ঠানে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা হয়। ভারত ও আমেরিকা যৌথ সহযোগিতায় নতুন একটি সেমিকন্ডাক্টর ফেব্রিকেশন প্ল্যান্ট তৈরি করতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে এই প্রকল্পের ব্যাপারে বিশদ আলোচনা হয়েছে। জাতীয় নিরাপত্তা, আগামী প্রজন্মের টেলিযোগাযোগ এবং পরিবেশ বান্ধব জ্বালানি বা গ্রিন এনার্জির ক্ষেত্রে অত্যাধুনিক সংবেদী ব্যবস্থা, যোগাযোগ ও পাওয়ার ইলেকট্রনিক্সের উপর বিশেষ নজর দেবে নতুন এই সেমিকন্ডাক্টর ফেব্রিকেশন প্ল্যান্ট, সংক্ষেপে ফ্যাব। এখানে তৈরি হবে ইনফ্রারেড, গ্যালিলিয়াম নাইট্রাইড ও সিলিকন কার্বাইড সেমিকন্ডাক্টর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউ ইয়র্কে কুয়েতের যুবরাজ শেখ সাবাহ আল খালিদ আল সাবাহর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে বৈঠক করেছেন শ্রী মোদী। প্রথম সারির বিভিন্ন মার্কিন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের গোলটেবিল বৈঠকে তিনি উদীয়মান প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা নিয়েও আলোচনা করেন। ভারতে ম্যানুফ্যাকচারিং উদ্যোগের প্রসার এবং পারমাণবিক শক্তির ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে হোলটেক ইন্টারন্যাশনালের কর্ণধার ডক্টর কৃষ্ণা সিং এর সঙ্গে মিলিত হন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল মন্ত্রী পর্যায়ের ১৯তম ভারত অস্ট্রেলিয়া যৌথ কমিশনের বৈঠকে যোগ দিতে আজ সে দেশে যাচ্ছেন। তিনি ছাড়াও অস্ট্রেলিয়ার বাণিজ্য ও পর্যটন মন্ত্রী ডন ফ্যারেল বৈঠকে সহ সভাপতিত্ব করবেন। উভয় দেশ দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করার পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা করবে। ৩ দিনের সফরে শ্রী গোয়েল আগামীকাল ভারত প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ফ্রেমওয়ার্কের বৈঠকে ভার্চুয়ালি যোগ দেবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ রাজস্থানের জয়পুরে সৈনিক স্কুলের উদ্বোধন করবেন। প্রতিরক্ষা মন্ত্রক বলেছে ১০০টি নতুন সৈনিক স্কুল স্থাপনের যে পরিকল্পনা সরকারের রয়েছে সেই অনুযায়ী এই স্কুলটি গড়ে তোলা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 29শে সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 114তম পর্ব। সাধারণ মানুষ টোল ফ্রি নম্বর 1800117800-তে ফোন করে এই অনুষ্ঠান নিয়ে তাদের মতামত পরামর্শ দিতে পারেন। 1922 নম্বরে মিসড কল দিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে তা দেওয়া যাবে। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামেও জনসাধারণ তাদের মতামত বা প্রস্তাব দিতে পারেন। 27শে সেপ্টেম্বর পর্যন্ত তা পাঠানো যাবে। 29 তারিখ বেলা 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত চ্যানেলে শোনা যাবে প্রধানমন্ত্রীর মন কি বাত। এআইআর নিউজ ও ডিডি নিউজ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেল, এআইআর ওয়েবসাইট ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপেও সরাসরি শোনা যাবে এই অনুষ্ঠান। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। ঝাড়খণ্ডে আসন্ন বিধানসভায় ভোটের প্রস্তুতির পর্যালোচনায় নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ দলের দুদিনের সফর আজ শুরু হচ্ছে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং দুই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও সুখবির সিং সান্ধু আজ রাঁচিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে মিলিত হবেন। বিজেপি, কংগ্রেস ও সিপিআইএম সহ 6টি জাতীয় দল এবং 3টি আঞ্চলিক দল জেএম, আরজেডি ও আজসুর নেতৃবৃন্দ কমিশনের সঙ্গে বৈঠকে যোগ দেবে। এরপর আইন বলবৎকারী সংস্থাগুলির সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশনের দলটি। পরে তাঁরা নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্য পুলিশের নোডাল অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীগুলির কোঅর্ডিনেটরদের সঙ্গে। আগামীকাল 24টি জেলার সবকটিরই নির্বাচন আধিকারিক, পুলিশ সুপার এবং মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজির সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসবেন নির্বাচন কমিশনের দল। এবছরের শেষের দিকে ঝাড়খণ্ডে বিধানসভার ভোট হওয়ার কথা। বিহারে গঙ্গা সহ বিভিন্ন নদীর জল আচমকা বেড়ে যাওয়ায় প্রায় 13 লক্ষ মানুষ বন্যার কবলে। পাটনা, বেগুসরাই, বৈশালী, খাগাড়িয়া, সারান, মুঙ্গের এবং ভাগলপুর সহ 12টি জেলা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত। গঙ্গার অববাহিকা অঞ্চলে প্রবল বৃষ্টির জেরে বিহার ও তার আশেপাশের রাজ্যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় রেল ও সড়ক যোগাযোগ ব্যাহত। জামালপুর ভাগলপুর শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। আজ 23টি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। ঘুরিয়ে দেওয়া হচ্ছে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ। মালদা ডিভিশনের ডিআরএম মনীশ কুমার গুপ্তা জানিয়েছেন পরিস্থিতির ওপর তারা নজর রেখে চলেছেন। শ্রীলঙ্কার পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন বামপন্থী নেতা অনুরা কুমারা দিসানায়েকে। সদ্য সমাপ্ত নির্বাচনে ন্যাশনাল পিপলস পাওয়ারের দিসানায়েকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সামাগি জানা বালাওয়াইগা জোটের সাজিদ প্রেমদাসাকে পরাজিত করেছেন। বর্তমান রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংহ এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। দ্বীপরাষ্ট্রে এবারের নির্বাচনকে সবথেকে শান্তিপূর্ণ বলা হচ্ছে। 2022-এর চরম অর্থনৈতিক বিপর্যয়ের পর শ্রীলঙ্কায় এটি ছিল প্রথম নির্বাচন। নির্বাচনে জয়লাভের জন্য অনুরা দিসানায়েকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক বার্তায় তিনি বলেন, ভারতের প্রতিবেশী প্রথম নীতি এবং ভিশন সাগরে শ্রীলঙ্কার একটি বিশেষ স্থান রয়েছে। দুদেশের জনগণ এবং এই অঞ্চলের সুবিধার জন্য বহুমুখী সহযোগিতাকে আরও জোরদার করতে তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে একযোগে কাজ করার জন্য উন্মুখ। ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশে একটি কয়লা খনিতে মিথেন গ্যাসের বিস্ফোরণে কমপক্ষে 51 জন নিহত এবং 20 জন আহত হয়েছেন। খনিটির দুটি ব্লকে ভয়াবহ এই বিস্ফোরণে বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। সে দেশের সংবাদ সংস্থা জানিয়েছে, উদ্ধারকারী দল খনির ভেতরে আটকে থাকা বেশ কয়েকজন শ্রমিককে উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, গত বছর ইরানের বিভিন্ন খনি এবং কারখানায় দুর্ঘটনার জেরে 2115 জন শ্রমিকের মৃত্যু হয়। ইরান সরকার এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছে। হাঙ্গেরির বুদাপেস্টে দাবা অলিম্পিয়াড 2024-এ ভারত পুরুষ এবং মহিলাদের দলগত বিভাগে সোনা জয়ের ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করেছে। এর আগে ওপেন সেকশনে 2014 এবং 2022-এ ব্রোঞ্জ পেয়েছিল ভারত। সোনাজয়ী ভারতীয় দলে রয়েছেন গুকেশ ডি, প্রজ্ঞানানন্দ আর, অর্জুন এরিগাসাই, বিদিত গুজরাটি, পেন্টালা হরিকৃষ্ণ ও শ্রীনাথ নারায়ণন। সোনাজয়ী মহিলা দলের সদস্যরা হলেন হরিকা দ্রোণাভাল্লি, বৈশালী রমেশবাবু, দিব্যা দেশমুখ, বন্তিকা আগরওয়াল, তানিয়া সাজদেব এবং অভিজিৎ কুন্তে। প্রধানমন্ত্রী বিজয়ী দলের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। শেষে বিশেষ খবর আরও একবার। প্রবাসী ভারতীয়দের দেশের রাষ্ট্রদূত আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, এরা সবসময় ভারতের শক্তিশালী ব্র্যান্ড অ্যাম্বাসাডার। নিউ ইয়র্কে প্রবাসী ভারতীয়দের এক বিশাল সমাবেশে তিনি ভাষণ দিচ্ছিলেন। ভারত ও আমেরিকা যৌথ সহযোগিতায় নতুন একটি সেমিকন্ডাক্টর ফেব্রিকেশন প্ল্যান্ট তৈরি করতে চলেছে। খবর শেষ হলো।